ইসলামই পারে মানুষকে একমাত্র শান্তি দিতে। পৃথিবীতে বিরাজমান অশান্তির অবসান ঘটাতে হলে আল্লাহর দেওয়া সে দিনকে প্রতিষ্ঠা করতে হবে। এই কাজটা করতে গিয়ে যখন আমাদের বোনেরা পত্রিকা নিয়ে বাইরে যায়, তারা তো কোনো অন্যায় করছে না, এটা তো তাদের সাংবিধানিক অধিকার। তাদের এটা ডেমোক্রেটিক রাইট বলতে পারেন, এটা সাংবিধানিক অধিকার তাদের বলতে পারেন, এটা তাদের মানবাধিকারও বলতে পারেন, এটা আপনি তাদের ধর্মীয় অধিকারও বলতে পারেন। কিন্তু যদি কখনো দেখেন যে আমাদের হিজবুত তহিদের কোনো নারী উগ্রবাদী সংগঠনের সাথে, উগ্রবাদী কোনো কার্যকলাপের সাথে জড়িত আছে, তারা যদি কোনো জঙ্গিবাদী কার্যক্রম করছে, তখন আপনারা আইনের কাছে যান, আপনারা প্রশাসনের কাছে যান, দৃষ্টি আকর্ষণ করেন, দেখেন আপনারা কোনো সম্পৃক্ততা পান কিনা। সেটা না করে আপনারা অযথা খামাখাই আপনারা এসব নোংরামি করে যাচ্ছেন, একেবারে আপনারা এই নোংরামিটা করে যাচ্ছেন। আমরা জানি, আমরা পড়েছি, আমরা ইতিহাস থেকে জেনেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন সেখানে নারী পুরুষ সবাই বসতো। আজকে যেমন আমাদের মাননীয় ইমাম আলোচনা করলেন, সব আমাদের হিজবুত তহিদের নারীরা শুনে আলোচনা শুনছেন, এবং সেখানে পুরুষরাও থাকতো, নারীরাও থাকতো। রাসূলের সমস্ত দিক নির্দেশনা পেয়ে, রাসূলের আলোচনা শুনে, রাসূলের খুতবা শুনে, ওয়াজ শুনে, যেটাই বলেন না কেন, তারা উদ্বুদ্ধ হতো, তারা উজ্জীবিত হতেন, এবং তখন তারা সেই ভাষণ, সেই বক্তব্য, সেই দিক নির্দেশনাকে মানুষের জীবনে প্রতিষ্ঠা করার জন্য তারা মাঠে ময়দানে বেরিয়ে পড়তেন, নিজেদের জীবন সম্পদ উৎসর্গ করতে। আজকে হিজবুত তহিদের নারীরা ঠিক তাই করছে, পুরুষের পাশাপাশি এই দায়িত্ব তারাও কাঁধে তুলে নিয়েছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈঠকে বলেন, এই আলোচনা সভায় কখনো নারী পুরুষের মাঝে কখনো কোনো পর্দা ছিল না। যদি আপনারা আমাদেরকে একটা উদাহরণ, একটা ঘটনা যদি রাসূলের জীবন থেকে নিয়ে দেখাতে পারেন যে পর্দা ছিল, আমরা 100 বার সরি বলবো, কিন্তু সেটা আপনারা করতে পারবেন না, কারণ ওটা সত্য না। রাসূল পাকের জীবনে কখনো তিনি নারী পুরুষের মাঝে এরকম কোনো বৈষম্য করেননি। এখন আপনারা যখন ওয়াজ করেন, আপনারা যাদের সামনে ওয়াজ করেন, তারা কিন্তু মুমিন না, তারা কোরআনের হুকুম মানে না, তাদের আত্মা পবিত্র না। আপনারা বলেছেন যে নারীরা বাইরে বের হলে সেখানে ফিতনা সৃষ্টি হবে, এবং এই ফিতনাকে বন্ধ করার জন্য নারীদেরকে ঘরে রাখতে হবে, কিন্তু আল্লাহর হুকুম তো এটা না। আল্লাহ তো বলেছেন যখন কোনো ফিতনা হবে তোমরা সংগ্রামে অবতীর্ণ হও, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হয়। সূরা আনফালের 39 নম্বর আয়াত। তো সেখানে আপনারা ঠিক বিপরীতটা করলেন, আপনারা ফিতনাকে বন্ধ করার জন্য নারীদেরকে একেবারে বাক্সবন্দী করলেন। কারণ আপনারা ওয়াজে নারীদেরকে যেতে দেন না। কেন দেন না? কারণ যাদের সামনে ওয়াজ করেন তাদের আত্মা পবিত্র না, তারা মুমিন না, তারা কোরআনের হুকুম মানে না। সেখানে যদি আপনি 10টা নারীকেও ছেড়ে দেন, তারা তাদের ইজ্জত নিয়ে ফিরে আসতে পারবে না। ইজ্জত তো দূরের কথা, তাদের গায়ের মাংস পর্যন্ত নিয়ে আসতে পারবে না, আমি এটা আপনাকে বলতে পারলাম। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, হিজবুত তহিদের 10 লক্ষ পুরুষের সমাবেশে আপনি 10টা নারীকে ছাড়েন, সেখানে সেই নারী তেমনই নিরাপদ থাকবে যেমন একটা বোন তার ভাইয়ের কাছে থাকে, যেমন একটা মেয়ে তার বাবার কাছে থাকে। শুধু তাই নয়, তারা তাদের নিরাপত্তা দেবে, তাদের সম্মান করবে, ঠিক যেভাবে তাদের মাকে তারা সম্মান করে।